ফিহা, হে লোক সকল, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি তোমাদের কোমর ধরে আকর্ষণকারী, তোমরা জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো, জাহান্নাম থেকে আমার দিকে ফিরে এসো। কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে ঢুকে পড়ছো। রাসূলুল্লাহ ইরশাদ করে গেছেন যে আমি তোমাদেরকে ডাকছি জাহান্নাম থেকে ফিরে এসো, কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে প্রবেশ করছো। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, এবার আসুন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ এবার ভাগ করে দিলেন, ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু উপকরণ দিয়ে দিলেন, ফর্মুলা দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা নয় যারা আমানু, জেনে বুঝে ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলে, জেনে বুঝে ঈমান। এখন ঈমান কি? এখানে আমরা যারা আছি তারা তো মুসলমানের ঘরের মুসলমান, অর্থাৎ বাবা ছিল মুসলিম, আমিও মুসলিম, দাদা ছিল মুসলিম, আমিও মুসলিম। কথা বলেন, আরে বাবা কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু ঈমান কি? ঈমান হচ্ছে আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি। ঈমান অর্থ হচ্ছে নিশ্চিত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। ঈমান আনছেন, এই আকাশের নিচে আর কারো ভয় থাকবে না। ভয় থাকবে কার? চিৎকার দিয়ে বলেন কার? এই আকাশের নিচে আর কাউকে ভয় করা যাবে না, কারো ভয় অন্তরে পোষণ হবে না। শুধুমাত্র ভয় থাকবে একজনের, তিনি কে? ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ঈমান অর্থ হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস। সেই বিশ্বাসের ভিত্তি আবার ছয়টা। কয়টা? বিশ্বাসের ভিত্তি কয়টা? ছয়টা। হাদিসে জিবরিল এসেছে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস, কিতাবসমূহের উপর বিশ্বাস, রাসূলগণের উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জীবনে ভালো ও মন্দের প্রতি বিশ্বাস। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বাসের ভিত্তি কয়টা হলো? আরো জোরে বলে। কষ্ট করে মাহফিলে আসছেন, কিছু বাড়িতে নিয়ে যাবেন না? শিখবেন না? বিশ্বাসের ভিত্তি কয়টা? ছয়টা। আবার ইমানে মুফাসসালে বিশ্বাসের ভিত্তি 7টি বলা হয়েছে। কয়টি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে একটি বেড়ে গেছে, সেটি হলো এই দুনিয়ার জীবন শুধু শেষ নয়, এই দুনিয়ার জীবন একদিন শেষ হলে আবার আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কোথায়? কবরে। কবরে কোথায়? কবরে। মাটির উপর থেকে যাবেন কই? মাটির নিচে। ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই প্রত্যাবর্তন করাবো। আবার কাল কিয়ামতের কঠিন ময়দানে সে মাটি থেকেই তোমাদেরকে তুলে হাসরের ময়দানে দাঁড় করাবো। ঠিক কিনা বলেন? মাটি থেকে আবার আমাদেরকে জীবিত করা হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের এজলাসে বসে যাবে, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিবে, সারা পৃথিবী
প্রথম ফুৎকারে থরথর করে কাঁপতে শুরু করবে। পৃথিবী জমিন থেকে লাশগুলো, মাটিগুলো ফেটে যাবে, লাশগুলো জীবন্ত দাঁড়িয়ে যাবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজাগুলো খোলা দেখে পাপী তাপী, দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, জাহান্নামের হাওয়া বাতাস বের হয়ে আসবে। ভয়ে আতঙ্কিত হয়ে তখন দুনিয়ার মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবে। নবীদের কদমে যে আশ্রয় নিতে চাইবে, নবীদের কদমে যে বলবে, আদম আলাইহিস সালামের কাছে যে বলবেন, আদম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফিউল্লাহ হিসেবে নির্বাচন করেছিলেন। আজকে আমরা আপনার সন্তান বিপদে পড়ে গেছি, জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি। দয়া করে আপনার আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে রক্ষা করুন জাহান্নাম থেকে। হযরত আদম সেদিন মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবেন, হে মানব জাতি, আজকে হাসরের মাঠে সুপারিশ করার কোনো অথরিটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই। আমি সুপারিশ করার কোনো ক্ষমতা আমার নাই। তোমরা চলে যাও অন্য কারো কাছে। এবার সমস্ত জনতা হাসরের মাঠে পাগল পারা হয়ে চলে আসবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে। একই আবেদন করবেন, নবী নূহ আলাইহিস সালামও ফিরিয়ে দিবেন। এবার চলে যাবেন, যেতে যেতে সমস্ত নবীদের কাছে যাবেন, সর্বশেষ আসবেন হযরত ঈসা রুহুল্লাহর কাছে। হযরত ঈসার কাছে এসে সমস্ত জনতা বলবেন, হে ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় যে মুজিজা দিয়েছিলেন, আপনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, সে ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছিলেন। আজকে আপনার কদমে হাজির হয়েছি আমরা। দয়া করে আপনি আপনার রবের কাছে আমাদের জাহান্নামের মুক্তির জন্য সুপারিশ করুন। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের অপারগতা স্বীকার করে জনতার কাছে বলবেন, হে হাসরবাসী, আজ তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা যেভাবে আদমেরও ছিল না, সেভাবে আমারও নাই। আমিও করতে পারবো না সুপারিশ। তবে আমার জানা আছে কে সুপারিশ করতে পারবে। যদি জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পেতে চাও, ইরজি'i ইলা নাবিয়্যিল খাতিম সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে জনতা, হাসরবাসী, দেরি করো না, দেরি করো না। জাহান্নাম থেকে যদি পরিত্রাণ পেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আর দেরি করো না, আর কারো কাছে যেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে যে হাজির হয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করার অথরিটি দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন না? আদম সুপারিশের চাবি পাবে না, ঠিক কিনা? কথা বলেন। নূহ আলাইহিস সালাম পাবে না, ঈসা পাবে না, মুসা পাবে না, ইব্রাহিম পাবে না। হযরত ঈসা বলে দিবেন, সুপারিশ যিনি করবেন, কে করবেন সেটা আমি জানি। ইরজি'i ইলা নাবিয়্যিল খাতিম মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুপারিশ পাওয়ার জন্য আর কারোর কাছে যেও না। তোমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, চাটা আর দেওয়ার দরকার নেই, 1-2 ঘন্টা না খেয়ে থাকা যায়, ঠিক আছে? আমার ডিস্টার্ব হয়। কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো বুঝতেছেন? জোরে মাতেন, জোরে মাতুগা। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে।
সম্মানিত ভাইরা, তাহলে বিশ্বাসের ভিত্তি কয়টা? মাশাআল্লাহ, এই তো ওয়াজ মুখস্থ করে ফেলছেন। মাহফিলটা আল্লাহ কবুল করে ফেলবে। সে বিশ্বাস হতে হবে আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি, নিশ্চিন্ত বিশ্বাস যা ভীতি ও সন্দেহের বিপরীত। অর্থাৎ আপনি ঈমান আনার পর আপনাকে মেরে কেটে ফেললেও ঈমান ছাড়া যাবে না। কথা বুঝতেছেন? ঈমান কি সেটাই আজকে আমি আপনাদেরকে অল্প সময়ে বর্ণনা করে বুঝাবার চেষ্টা করব, যদি আমার আল্লাহ তার হাবিবের উসিলায় আমাকে সে তৌফিক দান করে।